হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক জীবনে ছিলেন মরুভূমির ডাকাত। পরে তিনি ইসলাম গ্রহণ করে হয়ে ওঠেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী। একজন ডাকাত থেকে তার এই সাহাবী হয়ে ওঠার গল্পটা আমরা তুলে ধরেছি আগের পর্বে। তবে আবু যর গিফারীর বদলে যাওয়ার গল্পটা এখানেই শেষ নয়। তিনি এতটা বদলে গিয়েছিলেন যা তাকে ডাকাত থেকে কেবল সাহাবী নয়, বরং রীতিমতো সাধু সন্ন্যাসীতে পরিণত করেছিল। তিনি জীবনের সকল বিলাসিতা, আরাম আয়েশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং একেবারে সাদামাটা জীবনযাপন শুরু করেছিলেন। শুধু তাই নয়, সাহাবীদের মধ্যে কেউ বিলাসিতা করলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রচণ্ড সমালোচনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেখানে দরিদ্র জীবনযাপন করতেন, সেখানে তার ওফাতের পর সাহাবীদের কেউ কেউ যখন বিলাসিতা শুরু করল, আবু যর এটা মানতেই পারলেন না। আর তার এই মানসিকতার জের ধরে একটা সময় তাকে মরুভূমিতে নিঃসঙ্গ জীবনযাপন বেছে নিতে হয় এবং সেখানেই তার একাকী মৃত্যু হয়। কেমন ঘটেছিল রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবীর সাথে, যার জন্য তাকে এমন নিঃসঙ্গ জীবন বেছে নিতে হয়েছিল? সম্পূর্ণ গল্পটা তুলে ধরব আজকের পর্বে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রকৃতিগতভাবেই সরল, সাদাসিধা এবং দুনিয়া বিমুখ মানুষ। রাসূলুল্লাহর ইন্তেকালের পর দুনিয়ার প্রতি তার আগ্রহটা আরও কমে যায়। প্রিয় নবীর বিচ্ছেদে তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয় তা কখনোই প্রশমিত হয় না। অতঃপর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার ভগ্ন হৃদয় আরও চুরমার হয়ে যায়। তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান। এটা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ঘটনা। সিরিয়ায় হযরত খালিদ বিন ওয়ালিদ ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তখন চলছিল একের পর এক সামরিক অভিযান। সেখানে গিয়েই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীতে যুক্ত হন এবং শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে শত্রুর সামনে নিজেকে বেপরোয়াভাবে উপস্থাপন করেন। কিন্তু তাকে শহীদ করে দেবে এমন হিম্মত শত্রুপক্ষের কারো হয় না। অতঃপর আসে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। ইতিমধ্যে মুসলিমরা অর্ধ পৃথিবী জয় করে নিয়েছে। এই সামরিক বিজয়ের সাথে তাদের ধন সম্পদের প্রাচুর্য বেড়ে গেছে বহুগুণ। ফলে ধীরে ধীরে মুসলিমদের জীবনধারায় চলে আসে একটা বড় পরিবর্তন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলিম শাসকদের অনেকের মধ্যেই শান শওকতের সূচনা হয়, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনেও। তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সেই সরলতার পরিবর্তে ভোগ বিলাসিতার ছাপ ফুটে উঠতে শুরু করে, যা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানসিকভাবে আহত করে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় মুসলিম শাসকদের কাছে সেই সহজ সরল জীবনযাপন আশা করতেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ছিল। তিনি মনে করতেন একজন মানুষও যতক্ষণ অভুক্ত থাকে ততক্ষণ কোনো মুসলিমের অধিকার নেই নিজের জন্য সম্পদ জমা করার। আর এই বিষয়টা নিয়ে সবার আগে তার বিরোধ বাধে তৎকালীন সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। মুয়াবিয়া ছিলেন বিপুল টাকা পয়সার মালিক। অর্থ, সম্পদ, দাস দাসী কোনো কিছুতেই তার ঘাটতি ছিল না। ফলে তার ব্যক্তিগত জীবনও ছিল বিলাসিতা ও আভিজাত্যে পূর্ণ। এই বিষয়টা আবু যর গিফারী মানতেই পারলেন না। তিনি প্রকাশ্যে আমিরে মুয়াবিয়ার সমালোচনা শুরু করলেন। এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাধারা ছিল ভিন্ন। তিনি মনে করতেন জাকাত সহ আরও যেসব খাতে আল্লাহ তাআলা মুসলিমদেরকে ব্যয় করার নির্দেশ দিয়েছেন, সেগুলো সঠিকভাবে আদায় করার পর অতিরিক্ত অর্থ জমা করার এখতিয়ার প্রত্যেকের রয়েছে। এই মতো পার্থক্য একটা সময় তুমুল বিতর্কে রূপ নেয়। এই অবস্থায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এরকমটা চলতে থাকলে তো সিরিয়ায় যে কোনো সময় অশান্তি মাথাচাড়া দেবে। কেননা মুসলিমদের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান ছিল অনেক উপরে। বাধ্য হয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে চিঠি মারফত এ ব্যাপারে অবহিত করেন। আর তিনি অনুরোধ করেন খলিফা যেন আবু যরকে মদিনায় নিয়ে যান।
এর কিছুদিন পরের ঘটনা। মদিনায় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বসে আছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে কাব ইবনে মাতি নামে আরও একজন উপস্থিত ছিলেন, যিনি অতীতে ছিলেন ইহুদি পণ্ডিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যে ব্যক্তি সম্পদ জমা করে কিন্তু জাকাত দেয় আর আল্লাহর পথে ব্যয়ও করে, তার সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন? কাব বললেন, এরকম ব্যক্তি সম্পর্কে তো ভালো ধারণাই পোষণ করা উচিত। কাবের মুখে এই কথা শুনে আবু যর গেলেন ভীষণ ক্ষেপে। তিনি তার মাথার উপর হাতের লাঠি তুলে ধরে বললেন, ওহে ইহুদি নারীর সন্তান, তুমি কি করে এর মর্ম বুঝবে? কিয়ামতের দিন মরুভূমির বিষাক্ত বিচ্ছু ওই ব্যক্তির কলিজা দংশন করবে। খলিফা দেখলেন এ তো ভীষণ বিপদ। তিনি আবু যরকে কোনো রকমে শান্ত করলেন। শেষমেশ তিনি বললেন, আপনি আমার কাছে থাকুন। দুধ দেয়া উটনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার দরজায় হাজির হবে। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হলেন না। তিনি বললেন, তোমার এই দুনিয়ার কোনো প্রয়োজন আমার নেই। একথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। অতঃপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসবাস করতে লাগলেন। কিন্তু একটা সময় সিরিয়ার মতোই এখানকার জীবনযাত্রাও তার কাছে দুঃসহ হয়ে ওঠে। কারণ এখানেও তিনি মুসলিমদের মধ্যে শান, শওকাত, আভিজাত্য ইত্যাদি দেখতে পান, যা আগে ছিল না। এই অবস্থায় একদিন তিনি খলিফার দরবারে আসেন। খলিফাকে তিনি বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে রাবাদায় চলে যেতে চাই। সেখানে নিজের মতো একাকী বাকি জীবন কাটিয়ে দিতে চাই। রাবাদা ছিল মদিনা শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এক নির্জন মরু এলাকা। দূর থেকে আগত হজ যাত্রীরা এখানে তাঁবু ফেলে বিশ্রাম নিত, কিন্তু স্থায়ীভাবে কেউ বসবাস করত না। খলিফা মদিনার সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার কথা চিন্তা করে আবু যরকে চলে যাবার অনুমতি দিলেন। অতঃপর লোকালয় থেকে বহু দূরে সেই নির্জন প্রান্তরে একাকী বসবাস শুরু করেন দুনিয়া বিমুখ এই সাহাবী, আর সেখানেই তার মৃত্যু হয়। তবে এই একাকিত্ব নিয়ে তার মনে কোনো দুঃখ ছিল না, কারণ আল্লাহর নবী নিজেই বলে গিয়েছিলেন আবু যর একাকী মারা যাবে। এটা বহু বছর আগের কথা। তাবুক যুদ্ধের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিমদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতে পারেন আবু যর এখনও আসেনি। কেউ কেউ বলল, হয়তো অনেকের মতো সেও পিছ টান দিয়েছে। এমন সময় দূর থেকে একজনকে আসতে দেখা যায়। আল্লাহর নবী বললেন, এ আবু যর নয় তো? লোকেরা ভালো করে নিরীক্ষণ করে বলল, আল্লাহর কসম, এ তো আবু যরই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর সম্পর্কে একটা ইতিহাস বিখ্যাত উক্তি করলেন। তিনি বললেন, আবু যরের উপর আল্লাহ রহম করুন। সে একাকী চলে, একাকী সে মারা যাবে, আর কিয়ামতের দিন একাই উঠবে। আজকে বহু বছর পর রাসূলুল্লাহর পবিত্র মুখের সেই ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। সাথে তার কেউ নেই, একমাত্র স্ত্রী ছাড়া। আবু যরের সময় ফুরিয়ে এসেছে এমনটা বুঝতে পেরে তার স্ত্রী কান্না করতে শুরু করলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁদছো কেন? স্ত্রী বললেন, এক নির্জন মরুভূমিতে আপনি পরকালের দিকে যাত্রা করছেন। এখানে আমার আর আপনার পরনের কাপড় ছাড়া কিছু নেই যা দিয়ে আপনার দাফন দেওয়া যেতে পারে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কান্না থামাও, আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। একদিন আমরা কয়েকজন মিলে রাসূলুল্লাহর কাছে বসেছিলাম। আল্লাহর রাসূল তখন আমাদেরকে বললেন, তোমাদের মধ্যে একজন আছে যে মরুভূমিতে মৃত্যুবরণ করবে। তার মৃত্যুর সময় হঠাৎ করে মুসলিমদের একটি দল সেখানে উপস্থিত হবে। সেদিন আল্লাহ নবী যাদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন, আমি ছাড়া বাকি সবাই ইন্তেকাল করেছেন, কিন্তু তাদের কারো মৃত্যুই মরুভূমিতে হয়নি। সুতরাং আমি সেই ব্যক্তি। আর রাসূলুল্লাহ যেহেতু বলেছেন, তুমি দেখিও আমার মৃত্যুর আগে মুসলিমদের একটি দল অবশ্যই এখানে আসবেন। অতঃপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর স্ত্রীকে বললেন, তুমি যাও, যে দেখো কেউ এদিকে আসছে কিনা। তার স্ত্রী একটা টিলার উপর দাঁড়িয়ে দূরে দৃষ্টি নিক্ষেপ করেন।
তিনি কাউকে দেখতে না পেয়ে ফিরে এসে মুমূর্ষু স্বামীর সেবা করতে লাগলেন। আবু যর আবার তাকে যেতে বললেন। এভাবে কয়েকবার আসা যাওয়ার পর শেষ পর্যন্ত তিনি একটা কাফেলাকে এদিকেই আসতে দেখলেন। এরা ছিলেন ইয়েমেন থেকে আগত একদল মুসলিম, যাদের সাথে ছিলেন রাসূলুল্লাহর আরেক প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রিয় রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার যে আকুল অপেক্ষা, তার অবসান ঘটল। নীরবে কারো প্রতি কোনো অভিযোগ না রেখে তিনি চলে গেলেন। একদিন আবু যর গিফারির কাছে এক ব্যক্তি এসেছিলেন। তিনি তার ঘরের চারিদিকে দৃষ্টি ফেলে গৃহস্থালী কোনো সামগ্রী দেখতে পেলেন না। আবু যরকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার ঘরের জিনিসপত্র কোথায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন উত্তর দিয়েছিলেন, আখিরাতে আমার একটা বাড়ি আছে, আমার সব জিনিসপত্র আমি সেখানে পাঠিয়ে দেই। আমরা আশা করি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে তার সেই বাড়িটা বুঝে পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মিছে দুনিয়ার মোহমায়া থেকে মুক্ত রাখুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।